আজকে পিএসসি সিলেবাস থেকে কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত যে 5টা কবিতা পরপর নির্বাচন করা হয়েছে, মানে নির্বাচিত কবিতা যে 5টি আছে তার মধ্যে প্রথম কবিতা হলো মে দিনের কবিতা। মে দিনের কবিতা, এই যে মে দিনের কবিতা জিনিসটা কি, মে দিনেরই কেন বলা হলো? মে মাস হচ্ছে 1 মে শ্রমিক দিবস, ঠিক আছে? তো শ্রমিক দিবস আমরা ধরে নেব যে মে দিন, সেই দিনের কবিতা, অর্থাৎ সেই দিনকে ডেডিকেট করা। এবার কবি সুভাষ মুখোপাধ্যায়ের এই যে কবিতা তা পদাতিক কাব্যগ্রন্থের অন্তর্গত, যা 1940 সালে প্রকাশিত হয়েছিল। এটাই ছিল তার প্রথম কাব্যগ্রন্থ। তারপর ওনার দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম হলো অগ্নিকোণ, তৃতীয় কাব্যগ্রন্থের নাম চিরকুট, এইভাবে এগিয়ে যাচ্ছে অনেক কাব্যগ্রন্থ। তো প্রথম কাব্যগ্রন্থের নাম হলো পদাতিক, যার অন্তর্গত হলো এই মে দিনের কবিতা। তো মে দিনের কবিতায় কবি বলতে চাইছেন যে শ্রমিকদের প্রতি উদ্দেশ্য করে, এবং উনি যে সময়ে লিখছেন কবিতা সেই সময়টা ছিল একদমই লড়াই যাকে বলে, কমরেডের সময়, লাল সেলাম, যে সময়টাতে প্রচুর পরিমাণে বিপ্লব হচ্ছে, বিপ্লব চলছে, সেই সময়ের কবিতা। এবং এখানে উনি বলছেন কবিতায়, আমি প্রথমে কবিতাটা পড়ব, তারপর আস্তে আস্তে প্রশ্ন উত্তর আলোচনা করব মর্মার্থ ব্যাখ্যা করে দেওয়ার পর। মে দিনের কবিতা। প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য, কাঠফাটা রোদ সেকে চামড়া, কাঠফাটা রোদ সেকে চামড়া। অর্থাৎ এখানে বলছে, প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য। আজকে হাতে ফুল নিয়ে, নরম ফুল নিয়ে, খুব কোমল স্বভাব যেগুলো, ফুল বোঝায় আমরা শিশুদেরকে বোঝানোর জন্য, এবং আমাদের মনের মানসিকতা সেই ফুলের সাথে তুলনীয়, যেটা একদম কোমল স্বভাব, সেই ফুল খেলবার আজ, এবং আমাদের মানে গা হেলিয়ে চলার আজ দিন নয়, ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা। আজ আমরা ধ্বংসের মুখোমুখি হয়েছি। ধ্বংস আজ এমন হয়েছে যে দেশের পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা ধ্বংসের মুখোমুখি হয়েছি, সব কিছু ডেস্ট্রয় হতে চলেছে। আমাদের সেই ডেস্ট্রয় থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে। চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য,